A warm and healthy welcome to my channel. সবাইকে এভারগ্রিন উইথ রাজদীপ এই চ্যানেলটিতে স্বাগতম। এবং আমি যে বিষয়টি নিয়ে আজকে এসেছি বা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। সবাই মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করলে কিন্তু চলবে না। আমরা প্রত্যেকেই ইউটিউবে হোক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হোক অনেকে ছাদ বাগান দেখি এবং বলি, ইস দারুণ ছাদ বাগান হয়েছে, দারুণ ফুল ফুটেছে, প্রচুর ফল ধরেছে। এর পেছনে কিন্তু অনেক কিছুই রয়েছে, অনেক জিনিসের অবদান রয়েছে, সেগুলো আপনাদেরকে আজকে জানাবো এবং অবগত করব। সেই জিনিসগুলো না ইউজ করলে আপনাদের ছাদ বাগান কিন্তু কোনো রকমভাবেই অত সুন্দর হবে না। ছাদ বাগান সুন্দর করতে গেলে আমাদের যেরকম খাটনির দরকার, কিন্তু আমরা অনেক সময় না ইউটিউবে কি দেখি যে ঘরোয়া পদ্ধতিতে এই করুন, ঘরোয়া পদ্ধতিতে এই করুন। ঘরোয়া পদ্ধতি ভালো, খারাপ কিন্তু নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে সুন্দরতাটা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে আসবে না। এগুলো সম্পূর্ণরূপে ইউটিউবারদের ভিউজ কারার জন্য এবং ভিউজ যাতে আসে সে দৃষ্টি আকর্ষণের জন্য এই কথাগুলো লেখা, তাছাড়া আর কিচ্ছু নয়। ছাদ বাগানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ছাদ বাগান করতে গেলে এই জিনিসটি অবশ্যই রাখা দরকার। যে জিনিসটি নিয়ে আজকে আলোচনা করব, জিনিসটি আর কিছুই না, জিনিসটি একটি সিউইড এক্সট্র্যাক্ট মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটার নাম বায়োভিটা এক্স। এটা একাধারে যেমন গাছের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি মেটায়, তেমন কিন্তু এটা পিজিআরও বটে। পিজিআর কত অর্থ? প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, মানে গাছের বৃদ্ধিকে এ কিন্তু সাহায্য করে এবং গাছের রুট বল চারিদিকে ছড়াতেও এ সাহায্য করে। আমরা গাছের যে বৃদ্ধি বিকাশের ব্যাপারটা দেখছি, কি হয় না, গাছের কিন্তু অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট ও ম্যাক্রোনিউট্রিয়েন্ট দরকার। আমরা পটাশ দিচ্ছি, আমরা ফসফরাস দিচ্ছি, নাইট্রোজেন দিচ্ছি, এনপিকে কিন্তু ওরা পাচ্ছে, কিন্তু তাও গাছ বেড়েই চলেছে, গাছে ফুল হচ্ছে না, গাছে ফল হচ্ছে না। এগুলো কিন্তু আমাদের কমপ্লেন থেকেই যায়। এর জন্য সবচেয়ে সুন্দর একটি প্রোডাক্ট হচ্ছে পিআই ইন্ডাস্ট্রি বা পেজ ইন্ডাস্ট্রি। এটা অনলাইনে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে বায়োভিটা এক্স। এর সমস্ত ইউজেস, কিভাবে ইউজ করবেন, কখন দেবেন, কিভাবে দেবেন, সমস্ত বিস্তারিত এই ভিডিওটি শেষ অবধি দেখলেই আপনারা জানতে পারবেন। তো গাছের কিছু অনুখাদ্যেরও দরকার। অনুখাদ্যগুলো কি কি? জিঙ্ক, সালফার, ম্যাগনেসিয়াম, বোরন ইত্যাদি টাইপের যে জিনিসগুলো গাছের দরকার, অনুখাদ্য যেগুলো গাছের ফুল ফল আনতে সাহায্য করে, সেটার কিন্তু ঘাটতি মেটাবে এই সিউইড এক্সট্র্যাক্ট বায়োভিটা এক্স। এছাড়া এটাকে কেন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বললাম? কারণ এটার মধ্যে যে বৃদ্ধি হরমোনগুলো রয়েছে গাছের, সাইটোকাইনিন বলুন, অ্যাসিটিলিন বলুন, জিব্বেরেলিন বলুন, এই হরমোনগুলো থাকার জন্য এটি কিন্তু আপনাদের গাছের বৃদ্ধি বিকাশেও চরমভাবে সহায়তা করবে। এবার দ্বিতীয় বিষয়, যে এটি আপনি কিভাবে ইউজ করবেন। বেশি মাত্রায় দেওয়ার দরকার নেই। আমি বারবারই বলেছি, কোনো ওষুধ বা কোনো রকম কোনো সার যেটাই আপনি প্রয়োগ করুন না কেন, বা কোনো রকম পেস্টিসাইড হোক, ইনসেকটিসাইড হোক, যেটা ডোজেস লেখা থাকে সেটার থেকেও আমি কমিয়ে দেবো। যদি লেখা থাকে 2 লিটার জলে 4 ml, আমি তাহলে 2 লিটার জলে 3 ml দেবো। তাতে আমি ডিউরেশনটা কমিয়ে দেবো, দেওয়ার ডিউরেশনটা কমিয়ে দেবো, কিন্তু এটার পরিমাণ কমিয়ে দেবো। কিন্তু এটা যেহেতু পুরোপুরি অর্গ্যানিক, এটা বেশি পড়ে গেলেও কোনো রকম কোনো ক্ষতি নেই। এটি কি করব? 2 লিটার জলে আমরা 4 ml নেব এবং প্রতি মাসে যদি আমরা একবার স্প্রে করি, তাহলে এর রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাবো। গাছে ফুল আসা, আমরা এরকম বলে থাকি না যে নার্সারিতে তো গাছ যখন নিয়ে আসছি ফুল সমেত নিয়ে আসছি, ফল সমেত নিয়ে আসছি। লেবু গাছে প্রচুর ফুল ধরেছিল, ফলও ছিল, কিন্তু এখন 2 বছর হয়ে গেল, গাছ বেড়েই চলেছে, কিন্তু গাছে কোনো ফুল ফল নেই। এটা কি করে সম্ভব? এটার জন্য কিন্তু আপনাকে চর্চা করতে হবে। ঘরোয়া পদ্ধতিতে টবের গাছ কিন্তু ঠিকঠাকভাবে চর্চা করা যায় না, কারণ মাটিতে যে ম্যানিওর সেটা কিন্তু আস্তে আস্তে শেষ হতে থাকে। সেই ম্যানিওরটাকে আবার রিচার্জ করার জন্য আপনাকে কিন্তু গাছের ট্রিটমেন্ট করে যেতে হবে। একটা বাচ্চাকে যেরকম দেখভাল করা হয়, গাছকেও দেখভাল করতে হবে। সেই জন্য যারা ছাদ বাগান নতুন শুরু করেছেন তাদের জন্য কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের জন্য এই লিকুইডটা, এটা দানা আকারেও পাওয়া যায়, এই সিড এক্সট্র্যাক্ট যে রয়েছে বায়োভিটা এক্স, এটা কিন্তু আপনারা ছাদ বাগানে প্রত্যেকেই রাখুন এবং ছাদ বাগানে রাখলে আপনার ছাদ বাগানও সুন্দর হয়ে উঠবে। সবার ছাদ বাগান ভালো থাকুক। এবং এখন বর্ষাকাল চলছে, চেষ্টা করবেন বর্ষাকালে পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে। সেই বিষয়েও আমি বিস্তর আলোচনা আগের ভিডিওতে করেছি, আরও ভালোভাবে আমি আলোচনা করে দেবো কী কী ইউজ করবেন না করবেন। এবং সবাই ভালো থাকুন এবং আপনাদের ছাদ বাগান ফুলে ফলে ভরে উঠুক। থ্যাংক ইউ।